চোখের পলকে সব শেষ, চিরদিন দায় থেকে যাবে আরএস ফাহিম চৌধুরী। ছাদখোলা প্রাইভেট কার চড়ে ঐতিহ্যবাহী ব্রিজের ভিডিও করার সময় লোহার পাইপে আঘাত পেয়ে নিহত হন রবিউল আদিম তনু নামে এক যুবক। শনিবার 8 জুন জানুয়ারি ভোর 5:30টার দিকে সিরাজগঞ্জ শহরে ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজের এই দুর্ঘটনা ঘটে। রবিউল সাতক্ষীরা জেলার করোড়া থানায় গোবিনাথপুর গ্রামের মৃত আলিকত আলীর ছেলে। জানা গেছে, শহরে এএস রোডের একটি রেস্টুরেন্ট উদ্বোধনের অনুষ্ঠানের দাওয়াতে সিরাজগঞ্জে আসেন কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। সকালে আরএস ফাহিম চৌধুরী ক্যামেরাম্যান একটি ছাদখোলা জিপে শহরে বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও সংগ্রহ করছিলেন। এই সময় রেস্টুরেন্টের মালিক ইমন উদ্দিন, তার বন্ধু সহ্য, সোহন এবং জয়নাল আবেদিন সঙ্গে ছিলেন। আর এএস রোডের প্রান্তে দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেওয়ার জন্য রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন। এই সময় ইলিয়ট ব্রিজের প্রবেশের পারে রবিউল মাথায় ধাক্কা খান, এতে গুরুতর আহত হন তিনি। আদিমের মৃত্যুতে মহত্ব দেশের কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের হৃদয় স্পর্শকারী পোস্ট করেছেন। শনিবারে ভোর 5:30 দিকে আমাদের আদিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারতেছি না। বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটি দুঃস্বপ্নের মতন, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখছি ভাই, যা আর কোনোদিন ভুলতে পারবো না, তাই কিছু সংক্ষেপে বর্ণনা করি। পোস্টে তিনি আরও লিখেছেন, আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কামডা মোড়ের হালকা কিছু খাবার খাই সবাই মিলে। বাদ ফিরিয়ে যায়। আদিমে তার মতন করে শ্যুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটানো সেখানে। এরপর আমরা রওনা হই হোটেল যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠছিল, তারপর গাড়ির ছাদ খোলা অংশ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল। এর মধ্যে এস রোডে দিয়ে বড় পোলের পার হওয়ার সময় উপরে থাকা লোহার রডটি তার মাথায় ধাক্কা লাগে। রবিউল উল্টো হয়ে ফিরে থাকার কারণে সে বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছন দিকে লাগে। মাথার পিছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে। তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি। চোখের পলকে সব শেষ হয়ে গেল, চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগে আদিমের বাবা হারিয়ে গেছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতন কষ্ট এখনও বুঝতে পারবো না। দূর থেকে অনেকে অনেক মতামত করবে, কিন্তু সব নিজের চোখের সামনে হয়েছে। 100 কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। আরএস ফাহিম চৌধুরীকে অনেকে দোষী ভাবছেন, কেননা তিনি তার ব্লগের জন্য। আসলে আরএস ফাহিম চৌধুরী কি দোষ আছে? সে নিজে থেকে গাড়ির ছাদ খুলে ব্লগের জন্য ভিডিও করছিল। যেহেতু সে পিছনের দিকে ঘুরেছিল, সেজন্য তার মাথায় রডটি দেখতে পায়নি এবং সেজন্য তার মাথায় আঘাতটা লেগেছিল। এতে আরএস ফাহিম চৌধুরীর তো কোনো হাত নেই। সে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করেনি, মূলত কিছুটা তার ভুলের জন্য এটা হয়েছে। তার জন্য আরএস ফাহিম কোনোভাবেই দায়ী করা যায় না। আর এই সময় যারা আরএস ফাহিমকে দায়ী করছেন তাদের আর কি বলবো। তারা বিষয়টি বোঝেন এবং বোঝার পর ভেবে দেখবেন সত্যি আরএস ফাহিমকে আপনারা দায়ী করতে পারেন কিনা।